আজকে আমরা শিখব কিভাবে ড্রাই পাউডার ইনহেলার ব্যবহার করতে হয়। তো মার্কেটে বিভিন্ন ধরনের ড্রাই পাউডার আছে। তার মধ্যে কমনলি কমনলি দুটো পাওয়া যায়। একটা হচ্ছে ক্যাপসুল বেসড আর একটা হচ্ছে ডিস্ক টাইপ। এগুলো আবার বিভিন্ন নামে এবং বিভিন্ন শেপে পাওয়া যায়, যেমন ব্রিজ হেলার, অ্যাকু হেলার, টার্বো হেলার, নেক্সট হেলার ইত্যাদি। তো চলেন আমরা দেখে নিই একটা ব্রিজ হেলার কীভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা যেটা করব, ক্যাপটা খুলে ফেলবো। ক্যাপটা খুলে ফেলার পরে আমরা মাউথ পিসটা চেক করব। এটা হচ্ছে তার মাউথ পিস, এবং চেক করে দেখব যে এর ভেতরে কোনো ময়লা বা কিছু আটকে আছে কিনা। যদি থাকে সেটা আমরা পরিষ্কার করে নিব। পরের স্টেপ হচ্ছে, এই ইনহেলারের মধ্যে একটা চেম্বার থাকে। এই চেম্বারের মধ্যে আসলে ক্যাপসুলটা দিতে হয়। তো আমরা ক্যাপসুলের পাতা থেকে একটা ক্যাপসুল খুলে নিব। খুলে নিয়ে এর মধ্যে ক্যাপসুলটা দিব। এটা আসলে অরিজিনাল ক্যাপসুল না, সেজন্য আমি দিচ্ছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো দেওয়ার পরে আমরা এটা লাগিয়ে ফেলবো, এবং লাগালে একটা শব্দ হবে কুট করে। এবং ডিভাইস ভেদে এটা আবার ভ্যারি করে যে পরের স্টেপটা কী হবে। সাধারণত কিছু ডিভাইসে দুটো বোতাম পাওয়া যায় দুই সাইডে, এটা চাপ দিলে ক্যাপসুলটা ফুটো হয়ে যায়। আর এই ডিভাইসটার ক্ষেত্রে আধা প্যাচ দিলে ডিভাইসটা ফুটো হয়ে যায়। এখানে প্রিন্সিপালটা হচ্ছে, দেখেন, যখন আমরা ঘোরাবো তখন একটা পিনের মতো বের হবে। এই পিনটা ক্যাপসুলটাকে ফুটো করে, এবং তখন আমরা সেটা টান টান দিতে পারি। তো আমাদের ডিভাইসটা রেডি, ক্যাপসুল ফুটো হয়ে গেছে, ওষুধটা আসার জন্য এখন রেডি হয়েছে। এখন পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে, আমরা বসে, সোজা হয়ে বসে কিংবা দাঁড়িয়ে ইনহেলারটি টানতে পারি। টানার আগে আমাদের কি করতে হবে? আমাদের ফুসফুসটাকে খালি করতে হবে, অর্থাৎ যে বাতাসটা আছে সেটা সম্পূর্ণভাবে বের করে দিতে হবে। এই জন্য ধীরে ধীরে আমরা শ্বাস ছেড়ে দিব। এরপরে মাউথ পিসটা আমরা মুখের মধ্যে নিব, এবং ঠোঁট দিয়ে এটা ভালোভাবে সিল করে দিব, যাতে বাতাস বের হয়ে না যেতে পারে। এবার খুব জোরে এবং গভীরভাবে শ্বাস নিব, যতক্ষণ পর্যন্ত মনে হয় না যে ফুসফুস কমপ্লিটলি বাতাসে ভরে গেছে। টানার পরে আমরা ডিভাইসটা মুখ থেকে বের করে ফেলবো, এবং শ্বাস আটকে রাখবো 10 সেকেন্ডের মতো, অথবা আপনি কমফোর্টেবলি যতক্ষণ পারেন। এরপরে আমরা ডিভাইসটা খুলবো। খুলে ব্যবহৃত ক্যাপসুলটা বের করে নিব। বের করে নিয়ে এটা ডাস্টবিনে ফেলে দিব, লাগিয়ে নিব, তারপরে ক্যাপ লাগাবো। তো চলেন পুরো প্রসেসটা আমরা একবার রিক্যাপ করি। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে, যখন আমরা এটা টান দিব, টান দেওয়ার সময় একটা গুড়গুড় বা ভাইব্রেশনের মতো শব্দ হবে। যদি আপনি সেই শব্দটা না পান, তাহলে বুঝবেন যে সামথিং ইজ রং, এবং সেক্ষেত্রে আপনি ডিভাইসটা খুলে দেখবেন যে কোথাও ওষুধ আটকে আছে কিনা, কিংবা ক্যাপসুলটা ফুটো হয়েছে কিনা। যদি দেখেন যে গুঁড়োগুলো কোথাও আটকে আছে, তাহলে একটু টোকা দিবেন, অথবা যদি মনে হয় যে প্রপারলি
ছিদ্র হয় নাই, সেক্ষেত্রে আপনি আরেকবার ছিদ্র করে নেবেন এবং যে প্রসেসটা আমরা দেখালাম সেই প্রসেসে আপনি টান দিবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফুটো করার পরে কখনোই আমরা ইনহেলারকে এইভাবে ধরবো না, তাহলে ওষুধ এদিক দিয়ে বের হয়ে যেতে পারে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই ডিপিআইয়ের মাধ্যমে আমরা সাধারণত ইনহেলড কর্টিকোস্টেরয়েড প্রেসক্রাইব করে থাকি। সো ব্যবহার করার পরে অবশ্যই কুলি করবেন। প্রথমে আপনার কাছে একটু অসুবিধা হতে পারে ব্যবহার করতে, বাট ওভার দ্য টাইম এটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।